আল্লাহর নবীর যতগুলো সাহাবী আছে এর মধ্যে সবচাইতে বড় বীর উপাধি দেওয়া যায় এমন সাহাবী যদি বলতে হয় কার নামটা তুমি বলবা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সাথে সাথে এই কথার উত্তরে আলী ডাকিয়া বলে, ও পয়গম্বর, ও সাহাবীদের দল, তোমরা জানতে চাইছো সাহাবীদের মধ্যে সবচাইতে বড় বীর কে? আমাকে যদি বলা হয় আমি বলবো সবচেয়ে বড় বীর ছিল হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছে জানতে চাওয়া হইল, আবু বকরকে কেন বীর বললা? এই কথা জানার ইচ্ছা যখন করা হয়, আল্লাহর নবীর সাহাবীরা এক একজন কাছেই দাঁড়ায় আছেন। তাদের চিন্তা ছিল হয়তো আবু বকর বলবে উমর সবচেয়ে বড় বীর, আলী সবচেয়ে বড় বীর, ওসমান সবচেয়ে বড় বীর, খালিদ বিন ওয়ালিদ সহ বড় বড় সাহাবীরা সবচাইতে বড় বীর। কিন্তু না না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনার ব্যাপারে আলী মত দিয়ে দিয়েছে সবচেয়ে বড় বীর হলো আবু বকর। কারণ জানতে চাই কি কারণে সবচাইতে বড় বীর তোমরা হযরত আবু বকরকে বললা আলী যে বলো? হযরত আলী উত্তরে বলে, আমার বয়স যখন অল্প 11 থেকে 12 বছর বয়স, এই অবস্থায় আমি আলী অনেক ছোট, তেমন কোনো কিছু আমি ভালো করে বুঝি না, কিন্তু আমি দূর থেকে দেখতাম রে ওই মক্কার চত্বরে মোহাম্মদ নামে একটা মানুষ আছে, দেখতে বড় সুন্দর, যার দিকে তাকাইলে বড় মায়া লাগে, যার দিকে চোখ ফেললে পরে চোখ উঠিয়ে সরানো যায় না, যাকে দেখলে পরে সাহাবীদের খাবারের চাহিদা নিবারণ হয়ে যায়, যেই মানুষটার দিকে তাকাইলে পরে মনে হয় এর চাইতে সত্যবাদী আর কেউ নাই। সুবহানাল্লাহ।